সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিনই হলো কোনো লং ভিডিও আপলোড করা হয়নি, তো ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ঘুম থেকে উঠে কিন্তু সকাল সকাল কাজবাজ সব শুরু করে দিয়েছি। আমাদের এই সকাল থেকে কাজবাজ করতে কিন্তু সারা দিনটা কেটে যায়। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য কিন্তু কাজের চাপটা একটু বেশি। আর আমার এই বাড়ির ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের কিন্তু সেরকম ভাবে কোথাও ঘোরা বেড়ানো হয় না, যেহেতু আশেপাশে একটু টুকিটাকি ঘুরতে গেলেও তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। তাই জন্যই কিন্তু তোমরা কিন্তু এই বাড়ির ব্লগটাই বেশি দেখতে পারো। আসলে সারাদিন তো বাড়িতেই থাকি, কোথাও তো বেরোনো হয় না খুব। বাড়িতে সারাদিন কি কি করি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করার চেষ্টা করি। তোমরা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো। তোমাদের জন্য আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অনেক কথাই বলা হয়ে গেল। আমি সকালবেলা প্রথমে উঠে এই ঘর দোরটাকে আগে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে বিছনা গুছিয়ে কিন্তু এসছি ঝাড় দিতে। ঘর বারান্দা ঝাড় দেওয়া কমপ্লিট করে এসে দেখছি এই যে আমাদের এখানে তেঁতুল গাছ, তো কালকে এখানে তেঁতুল পাড়া হয়েছে, তো এইখানকার অবস্থাটা দেখো। এখনো প্রায় অনেক তেঁতুল পড়ে রয়েছে, সেগুলোকে কুড়িয়ে নিয়েছি। দেখো এক ঝুড়ি তেঁতুল হয়েছে। তেঁতুলগুলো যেহেতু কাঁচা, এখনো পাকার অনেকটাই দেরি আছে, তাই জন্য কিন্তু তেঁতুল এখন আমরা আর পারি না। তো কালকে একজন এসেছিল, সেখান থেকে কিছু তেঁতুল পেরেছে, এই জন্য কিন্তু ঘরটার এই অবস্থা। যাই হোক, অনেক নোংরা হয়েছিল, সেগুলোকে পরিষ্কার করে চলে এসেছি এইখানে ঘর মোছার জন্য। বাইরে এখনো অনেক কাজ পড়ে রয়েছে, তো আমি ভাবলাম যে এখন ঘরটাকে মুছে নেওয়া যায়। বাইরের বাকি কাজ সারতে সারতে ঘরটা অনেকটা শুকিয়ে যাবে। এই ঘরদোর মোছার পর কিন্তু এই যে কাদা কাদা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। মানে ঘরদোর মুছলে কিন্তু একদম শোকাতে অনেকটা টাইম লাগে, তাই জন্য কিন্তু আগে আগেই মুছে নিলাম। আর ঘরের কাজ কিন্তু সমস্ত কিছু সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম জন্য, তো সেগুলো কেচে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে মেলার জন্য। দেখো কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, মনে হচ্ছে যেন রোদ্দুরটা একটুখানি দাঁড়িয়ে থাকি বা বসে থাকি। রোদ্দুর থেকে কিন্তু ঘরে যখন যাচ্ছি তখন কিন্তু খুব ঠান্ডা লাগছে। যাই হোক, তারপরে অনেক কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তারপরে একেবারে স্নান কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য কিন্তু শাড়ি পরেছি। এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। তো 2-3 দিন ধরে কিন্তু আমাদের বাড়িতে পুজো দেওয়াই হচ্ছে, এই জন্য কিন্তু আমাদের ঠাকুর ঘরের এই অবস্থা। তো সমস্ত ঠাকুর কিন্তু তুলে আমি এখানে রেখে দিয়েছি। তো এইগুলোকে কিন্তু আমি এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে কালকে চাকদাতে গেছিলাম, সেখান থেকে কিন্তু ফুল নিয়ে এসেছি। এখন যেহেতু শীতকালে আমাদের গাছে খুব কমই ফুল ফুটছে। এখন তো নতুন নতুন কত ফুল উঠবে, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, কত সুন্দর লাগে এই ফুলগুলো দিয়ে পুজো দিতে। ভাবলাম যে একটুখানি ঠাকুরের জন্য কিনে নিয়ে যাই, তাই জন্য কিন্তু কালকে কিনে নিয়ে এসেছিলাম। তো আমি গাছ থেকেও কিছু ফুল তুলে নিয়েছি। ঠাকুর ঘরের সমস্ত কাজ তো আমার হয়ে গেছে, আমি পুজো দিতে বসে পড়েছি। ঠাকুরগুলোকে দেখো ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, যেহেতু আমাদের ঘরে প্রচন্ড পরিমাণে ধুলো পড়ে। সত্যি কথা বলতে ঘর দোর একদমই নোংরা আমার পছন্দ হয় না। আমি যেরকম ভাবেই থাকি না কেন, আমার ঘর দোর সবসময় পরিষ্কার থাকতেই হয়। এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়ে দেখো কত সুন্দর লাগছে। আজকে পুজো দিতে দিতে প্রায় অনেকটাই বেলা চলে গেছে। তারপরে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আজকে হয়েছিল ভাত, বেগুন ভাজা আর চিকেন। ওই যে আমাদের চিকেন হলে আর কিছু লাগে না। খাওয়া দাওয়া শেষ করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলোকেও কিন্তু তুলে নিয়েছিলাম। আর এদিকে চলে এসেছি উঠোনটাকে একটু ঝাড় দেওয়ার জন্য। সকালবেলা যেহেতু আমার শাশুড়িমা উঠোনটাকে ঝাড় দেয়, তাই জন্য কিন্তু বিকেল বেলায় আমি একটুখানি ঝাড় দিতে চলে এসেছি। আমাদের উঠোনটা খুব কমই নোংরা হয়। আর দেখো আজকে ভীষণ পরিমাণে নোংরা হচ্ছিল, যেহেতু বাচ্চারা খেলা করছিল আর কি পরিমাণে ধুলো। তো দেখো হাত মুখ ধুয়ে চলে এসেছি। আপাতত সব কাজ শেষ। তো এরপরে একটু সন্ধে লাগবে, আবার সন্ধে দেওয়ার জন্য কিন্তু রেডি হতে হবে। 2 মিনিট রেস্ট নিয়ে দেখো শাড়িটাকে ছেড়ে নাইটি পরে নিয়েছি। এখন যাবো সন্ধে দেওয়ার জন্য। আর এই শীতের বেলায় তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার সন্ধে দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। দেখা হচ্ছে পরের ভিডিও।